আর কবে জানবো, আর কবে ভজন করব? শুধু পাকা পাকা কথা শিখেছি, শাস্ত্রের 14খানা শ্লোক বলছি। সমাজে জানেন বড় যন্ত্রণা হয়, বড় বড় সমাজপতি, শিক্ষিত ভদ্রলোক, বড় বড় সাধু, সমাজে বড় বড় পাঠক বড় বড় কথা বলে, তাদের জীবন চরিত্র, তাদের ঠিকুজি হাতিয়ে দেখেছি। অনেক সাধু হয়েছে, মা বাবাকে খেতে দেয়নি। অনেক সমাজে বড় সমাজপতি, বাংলার বুকে আমি অনেকের সাথে চলেছি। আপনারা এখানে যতগুলো বাবা আছেন, গুরুদেবের পা ধুয়ে জল খান। আমার মতো গোপীনাথকে পা টিপার জন্য লোকের অভাব হয় না। বলুন তো, আপনাদের কাছে আমার একটা প্রসঙ্গ, আপনার গুরুদেব বাড়ি আসলে একেবারে পাগলের মতো হয়ে যান, এই পর্যন্ত কাদা থাকলে ধুয়ে জল খান। আমাদের সনাতন ধর্মে কয়টা গুরু? কয়টা গুরু? উত্তর দেন। পঞ্চগুরু। দেশকাল পাত্র হিসেবে চারি দেশে চারি গুরু, আর জগৎগুরু পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কয়জন? তাহলে প্রথম স্তরে দেশটার নাম কি? স্থূল। আচ্ছা, স্থূলের গুরুকে, এই যুবক ছেলেরা ভালো করে শুনবে, স্থূলের গুরুকে? হ্যাঁ, মা বাবা। বাহ, এতগুলো লোক আপনারা বলছেন না কেন? ভয় পাচ্ছেন কেন? কথা বলতে হবে তো, কথা বের করতে হলে কথা বলতে হবে। ভাগবতে কথা বলা যাবে না এমন কোনো কথা না। প্রশ্ন করেছে বিধয়ী উত্তর এসেছে, প্রশ্ন না করলে সেদিন উত্তর আসতো না। এজন্যই যে অনেক যারা কয় ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না। তবে কেন করা যায় না জানেন? আমরা বাঙালি জাতি তো, ভাও পারলে আলকাতরা খাই। একজন একটা কথা জিজ্ঞাসা করলে 13 জন লাভ দিয়া গুছাই, এইটা কি, অমকের বাবার নাম কি? কেউ বাবার নাম জানার জন্য ভাগবত নয়, ভগবত তত্ত্ব এবং আত্মচৈতন্যতা প্রাপ্তির জন্য প্রশ্ন করা যায়। তবে দাঁড়িয়ে নয়, লিখে দিতে হয়। বলো না গো, রাধে রাধে। ওই অমকের তাওয়ের নাম কি, এইটা বলার জন্য ভাগবতীয় আসর নয়। তো আজকে এখানে ওই যে কাজ করতেছে, ওদের কথা বলতে নিষেধ করুন। ওইখানে কারা কত চিল্লায় কেন? ওরা কথা বলে কেন? আজকে ভালো করে কিন্তু আমার কথাটা কিন্তু একটু অন্য কোয়ালিটিতে কথা বলছি, তো একটু বুঝে নিতে হবে। আচ্ছা বলুন তো, স্থূলের গুরু যদি পিতামাতা হয়, এখানে একটু হাত তুলুন তো, যে আমার মা বাবাকে ওই গুরুদেব বাড়ি আসছে নয়, ওটা তো প্রবত্তের গুরু, কিন্তু স্থূলের গুরু মা বাবা কাছে ছিলেন, তাদের কে কে কয়দিন পা ধুইয়ে জল খেয়েছেন? ওই হাতে গোনা এতগুলো লোকের মধ্যে 2-3 জন জাগবে, হয়তো তাও বছরে 2-3 দিন খাইছেন, প্রত্যেক দিন না। হয়তো কোনো দিন একটা কেউ আমার মতো দুরাচার মানুষকে দেখাবার জন্য করছি, না করলে হয় না তাই। কি বলুন? তাহলে এতগুলো পুরুষ ছেলে, প্রত্যেকেরই মা বাবা ছিল। মা বাবা ছাড়া তো আমরা আসিনি, আসছি বাবা। আচ্ছা একটা কথা বলুন তো, আজকে বিবেকের কাছে একটু হাত দিয়ে বলুন তো, যে স্থূলের গুরু এই পৃথিবীতে আজকে যে গুরুদেবের পা ধুয়ে জল খাচ্ছেন, যেদিন আপনি হাঁটতে পারেননি, সেদিন এই গুরুদেব কিন্তু আপনাকে কাঁধে নিয়ে কোনোদিন চলেনি। পিতার কাঁধে বসে কত প্রস্রাব পায়খানা করে দিয়েছেন, মায়ের কোলে বসে মা খেতে বসেছে তখন কত প্রস্রাব করে দিয়েছেন। জানেন, আপনার প্রস্রাবটা অন্নের মধ্যে পড়ে গেছে, তথাপিও মা অন্নটাকে ফেলেনি, আপনার প্রস্রাবটাকে সহ মাখিয়ে মা অন্নটাকে উদর পূরণ করে তবু আপনাকে ফেলে দেয়নি, দিয়েছে। বলুন, আজকে একটা ছেলে একটু বলুন তো, আজকে গোপীনাথের পা দিয়ে জল খেলেন, অমক গুরুদেবের পা দিয়ে জল খেলেন, কিন্তু যে মা বাবা আপনার জন্য এত কিছু করে গেলেন, এতগুলো পুরুষ ছেলের মধ্যে হাতে গোনা 3 জন হাত জাগালেন। জানেন, আমার বড় ভাবতে অবাক লাগছে, এই সনাতনী জাতি আজও নিজের ধর্মটাকে জানতে পারল না। আজও মূলের ঘরেই ভুল থেকে গেল।
জানেন, যে গুরুদেবকে মাসে মাসে টাকা দিচ্ছেন, প্রণামী পাঠিয়ে দিচ্ছেন, সে গুরুদেব আপনার জন্য একটা রাতও জাগেনি, একটা রাতও জাগেনি। সারাটা নিশি আপনি যত সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও যদি কারো ঘরে মা থেকে থাকে, দেখবেন মা কোনো সময় ঘুমায়নি। পাড়ার সবাই ঘুমিয়ে গেছে, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা সবাই ঘুমিয়ে পড়েছে। আপনি রাত 1টার সময় আসবেন, 1টার সময় এসে বাড়িতে আওয়াজ পেলেই দেখবেন সবার আগে একটা কণ্ঠ আসবে, খোকা তুই এসেছিস বাবা। আচ্ছা বলুন তো, এই জগতে আজকে সেই মা বাবার চরণ সেবা করলেম না, মা বাবার কোনো চরণ ধৌত করলেম না। বিজয় বাবু পদে যোজনে করেছে একটা জায়গায়, আমার খুব কষ্ট লাগে। ওটা যে স্তরের কথা, যেখানে স্তর আলাদা, স্থূলের কাছে আর ওখানের কথা একটু ব্যবধান। বিজয়বাবু বললেন সাধুগুরুর চরণ ধৌত জল, শুনি সর্বতীর্থের ফল। আর এখানে কি জানেন, সাধুগুরু বলেছে না বিজয়বাবু, তো গুরু যদি বলে থাকে, প্রথম সোপানে স্থূলের গুরু হচ্ছে আমার পিতা মাতা। আজকে আমরা মা বাবাকে চিনি না, গুরুদেবের পা ধুয়ে জল খাচ্ছি, কিন্তু মা বিছানায় কাতরাচ্ছে, তার দুটো ওষুধ কিনে দেওয়ার মতো অর্থ আমার কাছে জুটছে না। আচ্ছা বলুন তো, একবার জীবনে মা বাবা চলে গেলে আর কি জীবনে মা বাবাকে ফিরে পাবো? জীবনে আর পাবো না। তাহলে গুরু ভজন করবার বলছে আমাদের 5 জন গুরু, স্থূলের গুরু, পিতামাতা, প্রবর্তের গুরু, দীক্ষা গুরু। তাহলে স্থূল থেকে তো ভুল রয়ে গেল, আর কবে শিখব, আর কবে জানবো, আর কবে ভজন করব? শুধু পাকা পাকা কথা শিখেছি, শাস্ত্রের 14খানা শ্লোক বলছি। সমাজে জানেন বড় যন্ত্রণা হয়, বড় বড় সমাজপতি, শিক্ষিত ভদ্রলোক, বড় বড় সাধু, সমাজে বড় বড় পাঠক বড় বড় কথা বলে, তাদের জীবন চরিত্র, তাদের ঠিকুজি হাতিয়ে দেখেছি। অনেক সাধু হয়েছে, মা বাবাকে খেতে দেয়নি। অনেক সমাজে বড় সমাজপতি, এই বাংলার বুকে আমি অনেকের সাথে চলেছি, মুখে বলেছে, কিন্তু আমি এমনও দেখেছি জানেন, ফরিদপুরের ভিতর নগরকান্দা থানার মধ্যে দেখেছিলাম। আমি পুষ মাসে ভিক্ষায় গিয়েছিলাম, আমি তখন ভিক্ষাবৃত্ত জীবন, এখনো ভিক্ষা করি। তো এই ভিক্ষাবৃত্ত জীবনে পুষ মাসে গিয়েছিলাম একজন সাধু, তার বাড়িতে ভিক্ষার জন্য গিয়েছি। জয় নিতাই বলে করতাল বাজিয়ে নাম করছি, প্রচন্ড ঠান্ডা। আমি ভিক্ষায় গিয়ে কালিয়ে যাওয়ার কায়দা। তখন আমি গায়ে কিছু দিতাম না, একটা গামছা পরতাম, একটা গামছা গায়ে দিতাম, তখনকার কথা বলছি। এই পর্যন্ত চুল সাধুর, মালাও অনেক, নাম বলা যাবে না, নামটা বললে ইউটিউবে ছেড়ে দেবে, উনি লজ্জা পাবে, এজন্য নাম বলবো না, তবু হিংসটা দিয়ে দেই। এই মাজা পর্যন্ত চুল, অনেক মালা, সমাজের ওনাকে সাধু বলে আখ্যায়িত। ওনার মার বয়স 100-র উপরে। গিয়ে দেখি সাধুর বাড়িতে কেউ নেই। তো কোথার থেকে যেন একটা আওয়াজ আসছে, তুমি কে বাবা? মানে একটা পাখির কণ্ঠের মতো চিকন করে আসছে। বলে চমকে উঠেছি, লোক দেখি না, তো এ কথা বললো কে? তো হুকি পারতে পারতে দেখি গরুর ঘরের এক পাশে একেবারে ছোট্ট একটা মানুষ হয়ে গেছে, একটা মা ছিঁড়া একটা কাঁথা নাড়ার ভিতরে দিয়ে ওনাকে রেখে গেছে।
ওই নালার ভিতর শীতে কাঁপছে, হয়তো বৃদ্ধ মানুষ হেঁটে যেতে পারে না, ওই কাপড়টা প্রস্রাব করে দিয়েছে, ওই অবস্থায় চুপ করে বসেছে। আমি ভিক্ষাটা নাই না, আর ভিক্ষাই করলাম না সেদিন। আমি যতদিন তিনি এখনো বেঁচে আছেন, আমি আজ অবধি ওই সাধু প্রণাম করলে আমি ওর প্রণামটাও গ্রহণ করি না। এর কারণ হচ্ছে একটাই, যে আমি নিজে চোখে দেখেছি উনি চুল রাখুক আর মালা পড়ুক আর তিলক পড়ুক, যে তার ওই গুরুকে ভজন না করে পিতামাতাকে ভালোবাসতে না জানে, তাহলে সে কোনোদিন ভগবানকে ভালোবাসতে জানে না। বলো না গো রাধে রাধে। ভালোবাসতে জানে বাবা? বলুন, যে তার নিজের পিতামাতাকে ভালোবাসতে জানে না, সে কি ভগবানকে ভালোবাসতে জানে? কি করে ভালোবাসবে গো? তোমার তো এই বোধগম্বরে সৃষ্টি হয়নি। ভজনটা কোথায়? স্থূলে ভুল করিলে মূলে ভুল স্থূল বিচারে, তারে না চিনিতে পারে বৈধি অঙ্গজনা। গুরুমাতান চাঁদের পদে। আগে করগাই উপাসনা, এই গানটায় আছে না? উপাসনা ঠিক না হলে সহজ মানুষ কেউ পাবি না। এই গানটায় দেখবেন একটা পদে আছে, মূলে ভুল স্থূল বিচারে, তারে না চিনিতে পারে বৈধি অঙ্গজানা। আগের কাজে বাজ পড়িলে হবি শেষে দিন কানা, শেষে দিন আর দিনে 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 করতে হবে আনাগোনা করগাই উপাসনা। আছে নাকি এই পদটা? রাধে রাধে। কাশিমপুরের অনুসারী তো অনেকেই আছেন, এই পদটা আছে না? যারা গান গান